রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। এই ভাবনা থেকেই স্বপ্নের জন্ম, যে স্বপ্ন জন্ম দেয় জাদুর, অ্যানিমেশনের জাদুর। বাস্তবে যা সম্ভব নয়, যা হারিয়ে গেছে কালের গভীরে, আশ্রয় নিয়েছে অতীতে, অথচ আমাদের স্মৃতিতে, স্মরণে, শ্রদ্ধায় আজও সমান উজ্জ্বল, সমান প্রাসঙ্গিক। কেমন হয় কালের চাকাকে উল্টো দিকে ঘুরিয়ে যদি আবার তাদের ফিরিয়ে আনা যায়? এই ভাবনা থেকেই এবিপি আনন্দের এই শ্রদ্ধার্ঘ্যের জন্ম। শ্রদ্ধার্ঘ্য এমন দুই মানুষকে, যাদের সৃষ্টি, যাদের অভিনয় এবং যারা স্বয়ং ততদিন বেঁচে থাকবেন যতদিন প্রতিভার কদর বেঁচে থাকবে, গুণের মুগ্ধতা বেঁচে থাকবে। উৎপল দত্ত ও রবি ঘোষকে এবিপি আনন্দের এই বিনম্র শ্রদ্ধাঞ্জলি। এই পরিবেশনায় আমরা সাহায্য নিয়েছি দুই শিল্পীর নানা সময় দেওয়া সাক্ষাৎকার, প্রামাণ্য নথি, তাদের ঘনিষ্ঠ অনেকের স্মৃতিচারণার এবং অবশ্যই কল্পনার। অ্যানিমেশনের সীমাবদ্ধতা মাথায় রেখেই দুই শিল্পীকে শ্রদ্ধা জানানোর এক বিনম্র প্রচেষ্টা। নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ, আর আপনার সঙ্গে আমি সুমন। আমার সঙ্গে আজ স্টুডিওতে রয়েছেন ভারতীয় অভিনয় জগতের দুই কিংবদন্তি, উৎপল দত্ত এবং রবি ঘোষ। হ্যাঁ, ধন্যবাদ সুমন। হ্যাঁ, ধন্যবাদ। রবিদা, বহুদিন পর আবার উৎপল দত্তের মুখোমুখি আপনি। নিশ্চয়ই অনেক পুরনো কথা ভিড় করে আসছে। উৎপল দত্তর থেকে মাত্র 2 বছরের ছোট হলেও বেসিক্যালি আমার থিয়েটারের হাতে খড়ি উৎপলদার হাতে। আরও স্পেসিফিক্যালি বলতে গেলে আমি হলাম উৎপল দত্তর শিষ্য। তা মোটামুটি 5-এর দশকের গোড়ার দিকের কথা। উৎপল দত্ত তৈরি করলেন লিটিল থিয়েটার গ্রুপ। সেই সময় থেকে আজ পর্যন্ত তা প্রায় 60 বছরের সম্পর্ক আমাদের। উৎপলবাবু, নাটকের কথা দিয়েই শুরু হোক। আপনার লিটল থিয়েটার গ্রুপের গোড়ার দিকের কাহিনীটা একটু শোনাবেন। দেখুন, থিয়েটার নিয়ে প্যাশনটা আমার চিরকালই ছিল। কেরিয়ারের একদম শুরুতে আমি শুধু ইংরেজি থিয়েটার করতাম। সময়টা 1940। শেক্সপিয়ারের বিভিন্ন যুগান্তকারী নাটক, স্টেজ প্লে করতাম। সেই থেকে 1947-এ প্রথম তৈরি হলো দি শেক্সপিয়ারান্স। আপনারা জানেন যে তখন আমি শেক্সপিয়ারের নাটক করার জন্য ভারত, পাকিস্তান এই দুই দেশে বেশ কিছুদিন ঘুরপাক খেয়েছি। আমাকে ভীষণভাবে উদ্বুদ্ধ করেছিলেন জিওফ্রে কেন্ডল এবং লরা কেন্ডল। ওনারা শেক্সপিয়ারানা থিয়েটার কোম্পানি বলে একটি দল চালাতেন। ওরাই আমার মঞ্চে ওথেলোর অভিনয় দেখে প্রথম অ্যাপ্রিসিয়েট করেন। 1949-এ দি শেক্সপিয়ারান্স দলের নাম পাল্টে করা হলো লিটল থিয়েটার গ্রুপ। উৎপলদার ছত্রছায়ায় আমরা বেড়ে উঠতে লাগলাম, যেভাবে বটবৃক্ষের ছায়ায় অন্যান্য চারাগাছ বেড়ে ওঠে। এইভাবে বলো না, এই সম্ভাবনা না থাকলে কেউ বেড়ে উঠতে পারে না। রবির মধ্যে প্রথম থেকে সেই সম্ভাবনা আমার চোখে পড়েছিল। কি আনন্দ! একেবারেই। আচ্ছা রবিদা, সেই 1997-এ কাহিনীতে অভিনয়ের পর আবার ক্যামেরার মুখোমুখি হলেন এই আড্ডাতেই, তাই তো? হ্যাঁ, একেবারেই। আসলে লাইট, ক্যামেরা, অ্যাকশন, এই 3টে শব্দ একসাথে শুনলেই বুকের ভেতর কেমন একটা গুড়গুড় করতে থাকে। আর একটা জিনিস কি বলুন তো, কি? থিয়েটারের থার্ড বিল। কি বলেন উৎপলদা? হ্যাঁ, তা তো বটেই। থিয়েটারটা হলো একটা মন্দির। সেখানে পূজারীর মন নিয়ে প্রবেশ করতে হয়। চোখের সামনে অসংখ্য কালো কালো মাথা, ওটাই তো ইন্সপিরেশন। কোনো সেকেন্ড টেক নেই। এই পাবলিক মাথায় তুলে নাচলো, আবার পান থেকে চুন খসলেই সব ফিনিশ। তাই একটা চাপা উত্তেজনা থাকে বই কি। রবিদা, আপনি তো বহুবার বিদেশেও গেছেন থিয়েটার করতে। হ্যাঁ, কত শো করেছি। বার্লিন, মরিশাস, ইউরোপ, আমেরিকা, সেই 1969 থেকে। সেখানেও মেন্টার সেই উৎপল দত্ত। লিটল থিয়েটার গ্রুপ থেকে আমরা অনেকবার বিদেশে ইনভাইটে শো করতে গেছি। অঙ্গার করতে কতবার গিয়েছি। অঙ্গারের জন্য তো পুরস্কৃত হয়েছেন। হ্যাঁ, তা পেয়েছি। রবি যাকে বলে একজন অসাধারণ অভিনেতা। কি আনন্দ! সব সময় হাসাচ্ছে। আবার দেখুন, অঙ্গারের মতো পরীক্ষামূলক জায়গাতেও নিজেকে প্রমাণ করে দিয়েছে। কি আনন্দ! আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মনে হচ্ছে সময় বড্ড দ্রুত ফুরিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। বলো ঋত্বিক। ধন্যবাদ সুমন। সত্যি আজকে খুবই অদ্ভুত একটা দিন এটা। কারণ যাদেরকে ভেবে, যাদেরকে দেখে এই কাজ করতে এসেছি, অভিনয় করতে এসেছি, আজকে তাদেরই সামনে পেয়েছি। কথা বলার ভাষা আজকে আমি জানি না কি বলবো, আমার কথা বলার ভাষা নেই। তো যে কথাটা বলতেই হয়, রবিবাবু এবং উত্তরবাবুকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। হ্যাঁ, বেঁচে থাকো। তোমাকেও অনেক অনেক শুভেচ্ছা। এই সময়কার অভিনেতাদের মধ্যে তোমার অভিনয় যাকে বলে অভিভূত করে। কি রবি, ঠিক কি না? ঠিক ঠিক।
ভানুমতি ভালো আছো দেখে তো স্পিচলেস হয়ে গেছিলাম। আর একই সঙ্গে ফিল করেছিলাম সুমন যে ঋত্বিক ছেলেটা চরিত্রের মধ্যেই বাঁচে। আপনাদের সঙ্গ পাওয়াটাই একটা বিরাট বড় অভিজ্ঞতা। আর আপনারা যা বলছেন এটাকে আমি কি স্বপ্ন দেখছি, আমার মনে হচ্ছে স্বপ্ন দেখছি, এই বাস্তব কিনা আমি জানি না, কিন্তু সত্যি এটা এটা স্বপ্ন দেখলেও বড় ভালো স্বপ্ন, বড় সুখের স্বপ্ন। এবার উৎপলবাবুকে আমি একটা একটা অনুরোধ করবো, যদি আপনি আপনার কোনো ছবি থেকে আপনার প্রিয় কোনো একটা সংলাপ আমাদের শোনান। ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ এবিপি আনন্দকে। ধন্যবাদ ঋত্বিক। উৎপলবাবু, এই অনুরোধ কিন্তু আপনাকে মেটাতেই হচ্ছে। ভারী মুশকিলে ফেললো ছেলেটা। দেখুন, প্রিয় ছবি সেভাবে বেছে নেওয়াটা খুব কঠিন কাজ। আচ্ছা বেশ, গোলমাল ছবির একটি দৃশ্য। রাশ ড্রাইভিংয়ের অপরাধী ভবানী শঙ্কর, মানে আমাকে নিয়ে আসা হয়েছে পুলিশ স্টেশনে। ইন্সপেক্টর এসে আমার গোঁফকে নকল গোঁফ মনে করে বেশ কিছুক্ষণ টানাটানি করেছেন। এবার আমি খেপে গিয়ে বলছি, পুলিশ অফিসার, হা হা হা, ইউ আর এ পুলিশ অফিসার, FOOLISH, पुलिस ऑफिसर। ऑफिसर, आपने मेरा मूंछों पर हमला किया, मैं आपको देख लूंगा, मैं हाई कोर्ट करूंगा, सुप्रीम कोर्ट करूंगा। তারপর এই দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার আগে আবার একবার ঘুরে এলাম অফিসারের সঙ্গে, সরাসরি একদম স্ট্রেট আই কন্ট্যাক্ট, বললাম থ্যাংক ইউ। সত্যি অসাধারণ, কোনো তুলনা হয় না। যতবারই দেখি না কেন এই ছবিটা কোনোদিনই পুরনো হয় না। এমনি এমনি কি উৎপল দত্তকে আমার মেন্টর বলেছি? উৎপলদার মতো ভার্সেটাইল অ্যাক্টার বাংলা কেন, ভারতবর্ষে খুব কম আছেন। কি হিন্দি, কি বাংলা, কি ক্যামেরা, কি মঞ্চ, উৎপলদার উপস্থিতি দৃশ্যটাকে একটা অন্য মাত্রা দেয়। অসহায় পিতা, খলনায়ক অথবা গোলমালের ভবানী শঙ্কর, উৎপল দত্ত মানেই চমক, উৎপল দত্ত মানেই নতুন কিছু। इतना मेरे बारे में बोलते रहोगे तो प्रोग्राम कैसे चलेगे बेटा? खुद के बारे में कब बोलोगे बेटा? पब्लिक तो सुनना चाहता है बेटा। হ্যাঁ, একদম তাই। আমি একেবারে পারফেক্ট ক্যালকেসিয়ান। অবশ্যই শহরে নিন্দা শুনে অভ্যস্ত। শুরুটা তো আগেই বললাম, উৎপল দত্তর হাত ধরে অঙ্গা। অরবিন্দ মুখোপাধ্যায় পরিচালক, খুব পছন্দ করেন কাজ দিলে। প্রথম ছবিতে অবশ্য খুবই ছোট রোল। আহ্বান 1959, তাই তো? বাবা, আমার সম্বন্ধে এত কিছু জানলেন কি করে? হ্যাঁ, একদম ঠিক। উৎপলদাই শিখিয়েছিলেন রোল ছোট বা বড় বলে কিছু হয় না, তাই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। প্রথম বড় ব্রেক 1966-তে তপন সিংহর গল্প হলেও সত্যি। এর আগে অবশ্য পলাতক, লাল পাথর, অভিযান এমন বেশ কয়েকটা ছবিতে কাজ করেছি। তারপর 1968-এ গুপি গাইন বাগাবাইন। তারপর তো হ্যাঁ, আর তারপরেরটা ইতিহাস। আর পিছন ফিরে তাকাতে হয়নি রবি ঘোষকে। হীরক রাজার দেশে, অরণ্যের দিনরাত্রি, বসন্ত বিলাপ, আগন্তুক, জন অরণ্য, একের পর এক দুর্দান্ত সব ছবি। তবে সিনেমাটাই শুধু নয়, পাশাপাশি রবিদা আপনি থিয়েটারও করেছেন সমান গুরুত্ব দিয়ে। নিজের থিয়েটার গ্রুপও করেছেন। হ্যাঁ, চলাচল। আচ্ছা রবিদা, শুনেছি রিহার্সালের সময় কেউ যদি দেরি করে আসতেন তাহলে নাকি আপনি ভয়ঙ্কর রেগে যেতেন। অবশ্যই, একদম তাই। এটাও আমার মেন্টর উৎপলদার থেকে শেখা। দলের ডিসিপ্লিন জিনিসটা ভীষণ ইম্পর্টেন্ট। ডিসিপ্লিন ছাড়া থিয়েটার কেন, কোনো কিছুতেই সাকসেস পাওয়া যায় না, সে আপনি যত ট্যালেন্টেডই হন না কেন। একেবারেই। আমাদের আড্ডায় এই মুহূর্তের অতিথি অপুদা, মানে শাশ্বত চট্টোপাধ্যায়। ধন্যবাদ সুমন। কি বলে যে মানে সিরিয়াসলি ধন্যবাদটা দেবো বুঝতে পারছি না, কারণ এত দিন পরে চলচ্চিত্র জগতের এই দুই মহিরুহকে সামনে থেকে দেখছি, তাই আবেগের বশে ফোনটা করেই ফেললাম। বেশ করেছো, আমরা খুব আনন্দ পেলাম। বাক্স রহস্য, গোসাইপুর সরগরম, জটায়ুর সেই দিনগুলোর কথা মনে পড়ছে। রবি, একটু আমার যেটা মনে পড়ছে সেই বাক্স রহস্য, সেই সিমলা, সেই বরফের মধ্যে ঠকঠক করে কাঁপতে কাঁপতে শুটিং। তোমার অভিনয় খুবই ভালো লাগে। এই যে এখনই বলছিলাম ভার্সেটাইল, সেটা তোমার মধ্যে ভীষণভাবে আছে। এটা খুবই কম অভিনেতার মধ্যে থাকে। কি আনন্দ। বলছি তোকে কি বলবো, আমি এত ছোট অবস্থায় ওনাকে দেখেছি, ওনার কাছ থেকে প্রশংসা পাচ্ছি, আমি এখনো ঠিক বিশ্বাস করতে পারছি না আর কি। কাজে এই বিষয়ে আর কথা বাড়াবো না। শুধু রবি জেঠুর কাছে একটা রিকোয়েস্ট,
রাখবে? করে ফেলো। গল্প হলেও সত্যি থেকে কিছু একটা শুনি, আমার মনে হয় আমি কেন আমাদের সকলের খুব ভালো লাগবে। আপনাদের আবার ধন্যবাদ জানাই এবিপি আনন্দকে। অনেক অনেক ধন্যবাদ তোমায় অপুদা। রবিদা, এবার আপনার সংলাপ সেই গল্প হলেও সত্যি থেকে যে কোনো দৃশ্যের। বেশ, শুনুন, একটা অংশ বলছি। এইভাবে নির্বাচন করা খুব মুশকিল। বাড়ির কর্ত্রীরা জানতে চাইছেন আমি মানে ধনঞ্জয় এত সুন্দর বাসন কোত্থেকে পেল। তখন ধনঞ্জয় বলছে, সে এক অদ্ভুত ব্যাপার মা। কৈলাসের পথে চলেছি মানস সরোবর, চারিদিকে বরফ, মাঝখানে কুলকুল করছে মানস সরোবর। সেখানে এক মার সঙ্গে দেখা হলো। তার ছোট্ট একটা হাতা দিয়ে ব্রহ্মকমলের রেণু আর চমড়িগায়ের দুধ দিয়ে আমাকে পায়েস করে খাওয়ালেন। আবদার করে বললাম, মা হাতাটা আমায় দিন। সেই একটা হাতা থেকে এতগুলো হাতা বানিয়েছি। অসাধারণ, সত্যি অসাধারণ। আচ্ছা উৎপলবাবু, হীরক রাজার দেশে, আগন্তুক, পদ্মা নদীর মাঝি, ঠগিনী, জন অরণ্য, বহু ছবিতেই তো আপনি আর রবিদা একসঙ্গে কাজ করেছেন। অভিনেতা রবি ঘোষ সম্পর্কে আপনার মূল্যায়নটা ঠিক কি? উফ, এক্সেলেন্ট। ও বেশি পরিচিত হয়েছিল ওর কমেডির জন্য, কিন্তু আমার মতে রবি একজন কমপ্লিট অ্যাক্টর বলতে যা বোঝায় ঠিক তাই। আর যদি কমেডিয়ান হিসেবে বলেন, তবে বাংলা চলচ্চিত্রে রবি ঘোষের মতো কমেডিয়ান কেউ আসেনি বলবো না, তবে খুব কম এসেছেন বলতে আপত্তি নেই। কি আনন্দ। রবিদা, কলকাতার এখনকার পুজো আপনার ঠিক কেমন লাগে? বাপরে, কি দাপুট! এ বলে আমায় দেখ, ও বলে আমায়। কলকাতার পুজোর এই জমজমাট ব্যাপারটা আপনি আর কোথাও পাবেন না। এটাই সব থেকে বেশি টানে আমাকে। আর একটা জিনিস যা কলকাতার ইনভেনশন বলতে পারেন, যা আপনি বিশ্বের যে কোনো জায়গায় মিস করবেন। কি রসগোল্লা? না না, আড্ডা। রকে বসে আড্ডা, প্যান্ডেলে আড্ডা, কফি শপে আড্ডা, মানে নির্ভেজাল আড্ডা। উৎপলবাবু, পুজোয় আপনার কোনো বিশেষ প্ল্যান রয়েছে? পুজো যে এসে গেছে তাই তো ভুলে গেছিলাম। এখানে আসার পথে দেখলাম রাস্তায় বহু জায়গায় ব্যারাক বাঁধা রয়েছে। বুঝলাম পুজো এসে গেছে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু অনুষ্ঠান শেষ করার আগে আমার একটা ছোট্ট অনুরোধ ছিল। ও আচ্ছা, রিকোয়েস্ট। রিকোয়েস্ট তা ছিল যদি, তো আপনি মনের মধ্যে চেপে রেখেছেন কেন, বলে ফেলুন। উৎপলবাবু, আপনাদের দুজনের একটা ডুয়েট পারফরমেন্স আমরা কিন্তু দেখতে চাই। আমি নিশ্চিত যে আমার দর্শকরাও অধীর আগ্রহে সেটার জন্য অপেক্ষা করছেন। বেশ, শুনুন। হীরক রাজার দেশে ছবির সেই হীরের খনিজ সিন। রবি বাঘা, আমি হীরক রাজা। গুপি মানে তপেন চট্টোপাধ্যায় জিজ্ঞেস করছেন, এ হীরা কে পেল? আমি বললাম, রবি আমার পর ধরবে। ওকে। কত লোকে কাজ করে, কে পেয়েছে তা কি বলা যায়? মজুরা তো হীরা পায় না, ওরা তো মজুরি পায়। আর হীরা নিয়ে মজুরা কি করবে? এ তো বানরের গলায় মুক্তোর মালা। মজুরদের হেয় জ্ঞান করু না, কাজ তো করে উড়াই। দুর্দান্ত, সত্যিই অসাধারণ। অসংখ্য ধন্যবাদ উৎপলবাবু, অনেক ধন্যবাদ রবিদা। আমাদের এই বিশেষ অনুষ্ঠান এখানেই শেষ করব। পুজো ভালো কাটুক আর আপনাদের চোখ থাকুক এবিপি আনন্দে। নিবেদন করছে রকেট ক্যাপসুল অ্যান্ড অয়েল, পাওয়ার অ্যান্ড এনার্জি বুস্টার, বন্ধন ব্যাংক, ভালো আপনার ভালো সবার, এমটেক মোবাইল, বনো তেজ, শালিমার নারকোল তেল। আনন্দ উৎসবে বাংলার ঘরে ঘরে। পার্টনার বাই মফি টি শার্টস, দ্য হাই ক্লাস ফর ইয়োর পোলো টি শার্টস, এবং মেট্রি ড্রিঙ্কস অ্যান্ড আইসক্রিম, টেস্টের লেটেস্ট ক্যালমা। কেবল টিভি পার্টনার সিটি ইভেন্টস, ব্রেইন পার্টনার দ্য টেলিগ্রাফ এবং রেডিও পার্টনার 91.9 ফ্রেন্ডস FM।